হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুটা দেখে তো তোমরা আই থিঙ্ক কিছুটা গেস করতেই পারছো, আর এখনকার ক্লিপিংসটা দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো হ্যাঁ, আজকে অনেক দিনের একটা বহু কাঙ্ক্ষিত ভিডিও, সেটা হচ্ছে আমার 7 মাসের সাধের ভিডিও। আর আমার সাধের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু আমি মেহেন্দি পড়েছিলাম হচ্ছে মঙ্গলবার দিন। তো ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 5টা, আর ও যে আমাকে মেহেন্দি পরাচ্ছে ও কিন্তু আমাকে আমার বিয়েতেও মেহেন্দি পরিয়েছিল। শুধু আমাকে না, রিমাকেও পরিয়েছিল। ওর হাতের কাজ ভীষণ সুন্দর, আর শুধু মেহেন্দি না, আমাকে সাধের দিনের মেকআপও ও করাবে। তো এখানে দেখো মেহেন্দিটা এত সুন্দর ও করেছে, ডিজাইন সব কিছুই ওই পছন্দ করেছে। আমিও অল্প কিছু ডিজাইন দেখে রেখেছিলাম, ও বেশ কিছু ডিজাইন দেখে আমাকে মেহেন্দিটা পরিয়েছে। তো ভীষণ সুন্দর পরিয়েছে, তোমরাও বলো কেমন হয়েছে মেহেন্দিটা। আর যেহেতু এখন এগুলো ভীষণ ট্রেন্ডিং, যে সাধের দিনে মেহেন্দি পরা, দেন মেকআপ আর্টিস্ট দিয়ে সাজা। আর যেহেতু এটা একটা বিশেষ দিন, আর বিশেষ দিনের প্রস্তুতিও একটু বিশেষই হওয়া দরকার, কারণ এটাও সারা জীবন মনে রাখার মতনই একটা দিন। তো সেই জন্য এখন যেভাবে সব কিছুই ট্রেন্ডিংয়ে চলছে, তো তার সাথেই একটুও চেষ্টা করেছি সেরকমভাবেই সাজার। কারণ নিজেরও একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ মেহেন্দি পরবো, তাও ভেবেছিলাম যে না পরবো না, কারণ এই সময় অনেকটাই অসুবিধা হয় দুটো হাত আটকে থাকলে। তবে মা, কৃষ্ণেন্দু ওরা দুজনেই খাইয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, তাই জন্য আর অতটা অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন, মানে বুধবার দিন। বৃহস্পতিবার দিন ছিল আমাদের অনুষ্ঠান, আর বুধবার দিন এখানে অল্প করে একটু বাড়িটাকে ডেকোরেশন করে নিচ্ছে। যদিও আমাদের অনুষ্ঠান হবে হচ্ছে আমাদের বাড়ির সামনের ক্লাবে, আর যেহেতু ফেব্রুয়ারি মাস তাই এতটা গরম নেই, তো সেই জন্য এখন এসির প্রয়োজন নেই বলেই ক্লাবে অনুষ্ঠানটা করতে পারছি, আর একদমই বাড়ির সামনে। আর বাড়িতে যেহেতু সকালবেলার দিকের কিছু কিছু রিচুয়ালস হবে, তো সেই জন্য বাড়িতে এই ডেকোরেশনটা করা হচ্ছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখানে মা, কাকুমণিরা সবাই এসেছে হচ্ছে আমার সাধের শাড়ি নিয়ে। তার কারণ নিয়ম রয়েছে হচ্ছে বাপের বাড়ির থেকে সোনা, 1 কলসি তেল, শাড়ি, এই সব কিছু দেওয়ার। আর সেগুলোই এখন আগের দিন নিয়ে এসেছে, তার কারণ যেহেতু পরের দিন সকালবেলাতেই ঠাকুরমশাই আসবে আর সমস্ত নিয়ম কাজ শুরু হয়ে যাবে। আর আজকে হচ্ছে সেই বিশেষ দিন। তো সকাল সকাল কৃষ্ণেন্দু উঠে এখানে ঠাকুরঘর সাজাচ্ছে। ও ভীষণ সুন্দর করে সাজাতে পারে, তো সেই জন্য মা ওকেই বলেছে যে ঠাকুরঘরটা সাজিয়ে দিতে। আর এদিকে সঙ্গীতাও এসে গেছে আমাকে মেকআপ করাতে, তখনই তোমাদেরকে বলেছিলাম যে ওই আমাকে মেকআপ করাবে। আর এদিকে মা আর মামি মিলে ঠাকুরমশাই আসবে, তাই সেই সব প্রস্তুতি করছে। আর এখন সকাল সকাল ডেকোরেটার্সের থেকে খাবারও চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, মিষ্টি, তো সেগুলোই এখানে সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যেহেতু আমি কিছু খেতে পারবো না, তার কারণ নিয়ম রয়েছে যে স্বাদের যে চষিটা খাওয়ায়, সেই চষিটা খেয়েই তবেই অন্য কিছু খাওয়া যায়। তো তাই জন্য আমার একটা প্রোটিন পাউডার রয়েছে, শুধুমাত্র সেইটা খেয়েই, আমি আর কিছু খাইনি। একদমই না খাওয়ার নিয়ম, তবে যেহেতু এই সময় তো না খেয়ে বেশিক্ষণ থাকতে নেই, আর তাই জন্যই মাও সবাই বলল যে না অল্প কিছু খেয়ে নিস। আর এই যে এখন দেখছো রেডি হয়েছি, এটা কিন্তু একদমই আমার ফাইনাল লুক নয়, এরপরে আমার ফাইনাল লুক হবে। কমপ্লিট হয়নি, চুল বাঁধা বাকি আছে, যেহেতু ঠাকুরমশাই এসে গেছে আগে নিয়মটা হবে, তো সেজন্য নিয়মটা করে নি, তারপরে আবার চুল বেঁধে আরেকটা যে শাড়ি আছে সেটা পরবো। এই ভাই এখন একটা গিফট দিয়েছে, সেটা আনবক্সিং চলছে। যা বাবা পাশে যা। আর আমাদের কিন্তু সাধে মালা, তাগা এগুলো পরতে হয়, তো সেগুলোও আমি সব পরে নিয়েছি। আর এই যে এখানে ভাই যে গিফটটা দিয়েছে সেটা খুলছি, তো দেখো এখানে ভাই দিয়েছে কামিং সুন মাম্মা। তো ভীষণ সুন্দর হয়েছে ভাইয়ের এই গিফটটা, আর আমি তো এই গিফটটাকে যত্ন করে সাজিয়ে রেখেছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হতে চলেছে, তো সেই জন্য একটু ধৈর্য সহকারেই ভিডিওটা দেখো। আশা করি পুরো ভিডিওটাই তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওতে কিন্তু আমি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে এখানে ঠাকুরমশাই এসে গেছেন, তো আমাদের নিয়ম হচ্ছে ঠাকুরমশাই মন্ত্র পড়ে দিলে দেন সাধের সময় যে পঞ্চামৃতটা খাওয়ানো হয় সেটা আয়োরা মিলে খাওয়াবে। আর তার জন্য ঠাকুরমশাই বলল যেহেতু ঠাকুরমশাই এটা করবে আর তার জন্য নারায়ণ শিলাও আনবে, তো তার জন্য একটা ছোট্ট করে একটু নারায়ণকে জল, মিষ্টি এগুলো দিতে, তো তার জন্য একটা ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছে। আর এই যে এখানে আমি চলেও এসেছি।
আর এখানে আমার মুখটা দেখেছো, আমি ওই যে দুধের সাথে যে কলাটা মাখছে সেটা দেখেই তো আমার এক্সপ্রেশনটা বদলে গেছে। আর রিমা আমাকে সেটাই ওপাশ থেকে বলছে তুই মুখটাতে হাসি রাখ, কিন্তু বিশ্বাস করো এটা দেখার পর আমার মুখে সত্যিই হাসি আসছিল না। মানে সকাল সকাল সেরমভাবে কিছু খাওয়া নেই, আর এই জিনিসটা প্রথমে খেতে হবে সেটা ভেবেই তো একটু কেমন লাগছে, কিন্তু তাও সবাই বলছিল যে না এটাকে ঠাকুরের নাম নিয়ে খেয়ে নে, এরকম মুখ করিস না। ঠিক আছে চলো, রিচুয়ালস যখন করতে তো হবেই। তো এই যে এখানে এখন সেটাই আমাকে সবাই খাওয়াচ্ছে। তো একটা তো নিয়ম গেল, এরপর হবে হচ্ছে পায়েস খাওয়ার পালা। তো তার আগে এখানে মা এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর মা এখানে আমাকে আশীর্বাদ করে এই যে এখানে সোনার জিনিস দিচ্ছে। তো তোমরা তো জানোই যে আমি খুব একটা সোনার জিনিস কিন্তু আমার ভিডিওতে বা ব্লগে শেয়ার করি না, আর তাই আজকেও সেরকমভাবে কিছু শেয়ার করছি না। তার কারণ আমার মনে হয় কিছু কিছু জিনিস পার্সোনাল রাখা ভালো, সমস্ত কিছুই ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে দেখানোটা ঠিক নয়, আর তার জন্যই কিন্তু আমি কখনোই দেখাই না। আর মার পর এখানে এক এক করে আমার মাও আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে এখন যারা যারা রয়েছে সবাই এখন আগে আশীর্বাদ করে নেবে, তারপর আবার পরের যা যা রিচুয়ালস আছে সেইগুলো এখানে করব। আর এতক্ষণ আশীর্বাদের পর্ব মিটিয়ে এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো সেটা হচ্ছে এখানে দুটো বাসন ঢাকা দেওয়া রয়েছে। তো একটার মধ্যে রয়েছে প্রদীপ আর একটায় রয়েছে নোড়া। তো দেখলে আমি প্রদীপ তুলেছি। তো বলা হয় প্রদীপ তুললে হবে হচ্ছে মেয়ে আর নোড়া তুললে হবে ছেলে।
আর এগুলো জাস্ট একটা রিচুয়ালস, তো এই রিচুয়ালসটা করতে হয়, তবে যদিও এটা সম্পূর্ণটাই মজা করেই করা হয়। আর এই রকম সত্যিই কিছু হয় না। আর যদি কারোর লাক বাই চান্স হয়ে যায় তো সেটা তো আলাদা, বাট এগুলোর ওপর তো আর কিছু ডিপেন্ড করে না, যেটা হওয়ার সেটা এমনিই হবে। তো এই যে এখানে এখন আমি প্রদীপটা তুলে নিলাম, তার কারণ যেটা তুলেছি সেটাকেই কোলে তুলতে হয়, কিন্তু যেহেতু প্রদীপটাতে আগুন জ্বলছিল তো সেই জন্য সবাই আমাকে বলল প্রদীপটা আর বেশিক্ষণ রাখার দরকার নেই, তুই নোড়াটাকেই কোলে তোল। তো যে কোনো একটা তুললেই হলো। আর তাই জন্য এই যে এখানে এখন আমি নোড়াটা কোলে তুলে নিয়েছি, আর শুধু আমি না, এখানে সবাই কোলে নিয়েছে, সবাই এখানে আদর করছে। আমি ভিডিও করছি, হয়ে গেছে। আর এখন এখানে আমাকে দিয়েছে হচ্ছে চষি খেতে, তো এটাই হচ্ছে মেন নিয়ম। 7 মাসের সাথে আমাদের নিয়ম হচ্ছে চষির পায়েস খেতে হয়। আর চষির পায়েসটা করারও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, তবে আমি ওটা খুব একটা বেশি ভালো জানি না, তো যাই হোক। আর আমাকে কিন্তু আজকে কিছু কিছু ভিডিও এখানে প্রীতিশাও করে দিয়েছে, সকালে নিচে যে লুচি তরকারি সেই সমস্ত কিছুর ভিডিও কিন্তু ও আমাকে করে এনে দিয়েছে। আর এই যে এখানে যেভাবে মা বলছে ঠিক সেইভাবেই আমি করছি। যে আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে ভিডিও কেন আসছে না, তো সত্যি কথা বলতে ভিডিও কিন্তু করা রয়েছে, কিন্তু সেগুলোকে আমি সব এডিট করেও এখন রাখছি। তবে যেহেতু এরপর বেশ কিছুদিন কিন্তু আমার ভিডিওতে গ্যাপ যাবে, কারণ এরপর আমার ডেলিভারি হলে তখন হয়তো আমি প্রায় 1 মাসের কাছাকাছি ভিডিও কিছু সেরকমভাবে করতে পারবো না। তো সেই জন্যই ভেবেছি যাতে ভিডিওগুলো বেশি গ্যাপ না যায়, তাই জন্য একটু লেটে ভিডিও পোস্ট করছি। আর তখনই তোমাদেরকে বলেছিলাম অনুষ্ঠানটা হবে আমাদের বাড়ির সামনের ক্লাবেই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সাজানো চলছে। তো এর মাঝখানে কৃষ্ণেন্দু এখানে এসেছিল, আর ওই তখন এই ভিডিওগুলো করেছে। তো এখানে এখনও সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। আর এখানে আমি একদম রেডি হয়ে গেছি দুপুরের জন্য, যেহেতু রিচুয়ালস করতে করতে বেশ অনেকটা সময় গেছিলো, তো সেই জন্য আর দেরি করিনি। এরপরে যেটুকু মেকআপ বাকি ছিল সেটুকু তাড়াতাড়ি করে করতে বসে গেছিলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে স্বাদের কী কী নিয়ম সেগুলোও কমেন্ট করে বলো আমাকে। তো এখানে এখন আর আমি বেশি কথা বলছি না, তোমরা পুরো ভিডিওটাই এনজয় করতে থাকো।
আর এখন এখানে আমার জন্য প্লেট সাজিয়ে দিচ্ছে। তো মেনুতে অনেক কিছু হয়েছিল। মেনুতে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, তারপর ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া, চিংড়ির মালাইকারি, চাটনি, মিষ্টি, ও হ্যাঁ আর ছিল ভেটকি পাতুরি, অনেক কিছুই ছিল। আর এছাড়াও আমার জন্য হয়েছিল হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, যেটা মা বাড়ির থেকে করে নিয়ে গেছিলো। আরও বিভিন্ন রকমের ভাজা দিয়েছিল, তার সাথে ছিল মিষ্টি। তো অনেক কিছু আইটেমই করা হয়েছিল। আর এই যে এখানে এখন মা আমাকে দিয়েও দিচ্ছে। আর এদিকে দেখো বাড়ির থেকে কিন্তু প্রচুর তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছিল। তো এই সমস্ত তত্ত্বই মা, বম্মা সবাই মিলে সাজিয়েছিল।
এই ছিল আমার 7 মাসের স্বাদের ভিডিও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর পরেও আবার 9 মাসের স্বাদের ভিডিও আসবে চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।